নমস্কার বন্ধুরা, আজ আমি ফিশ ফ্রাই বানিয়ে দেখাচ্ছি। ফিশ ফ্রাই তো অনেকভাবে বানানো যায়, আজ আমি যেভাবে বানাচ্ছি আপনারা প্লিজ দেখতে থাকুন। আমি ফিশ ফ্রাই বানানোর জন্য এখানে রুই মাছ নিয়েছি, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো। এখানে আদা ছিঁচে নিয়েছি, রসুন ছিঁচে নিয়েছি, এখানে নিয়েছি কারি পাতা, আর নিয়েছি ময়দা, আর এটা চালের গুঁড়ি। এখানে আছে নুন, এখানে আছে দই, আর আমি এটা মাস্টার্ড অয়েলে ভাজবো। আপনারা দেখতে থাকুন। এখন আমি এই সমস্ত মশলাগুলো এই দইয়ের মধ্যে ঢেলে নেব। এখানে এই যে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো সব আমি একসাথে ঢেলে দিচ্ছি। রসুন আদা ছিঁচে নিয়েছি আমি, সেটাও আমি এর সাথে দিয়ে দিচ্ছি। এটা আপনারা পেস্টও দিতে পারেন, রসুন আদা পেস্ট দিতে পারেন। আমার অল্প মাছ, তাই আমি এভাবে বানাচ্ছি। এখানে আমি নিচ্ছি ময়দা আর চালের গুঁড়ি। আর আমি এবার এখানে একটু নুন নেব। এটা ভালো করে মিশিয়ে নেব, একটু জল দেব, মিশিয়ে নেব। আর আমি এখানে হলুদ নুন দিয়ে একটু মাছটা মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি পেস্টটা বানিয়ে নিলাম। এবারে মাছগুলো এর মধ্যে সব দিয়ে দেবো একটা একটা করে। এবার মশলাটা আমি ভালো করে মাখিয়ে নেব, এই মাছগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেব। আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা আমি কিছুক্ষণ রেখে দেব, তারপর আমি তেলের মধ্যে ভাজবো। কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সব কারি পাতাগুলো এই মাছের উপরে দিয়ে দেব। মাছের উপরে সব কারি পাতাগুলো আমি সব দিয়ে দিলাম। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কারি পাতাগুলো আমি সব দিয়ে দিলাম। এবার আমি এটা কম ফ্লেমে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ হোক। এবার আমি এই ঢাকাটা খুলে একবার উল্টে দেব। এই মাছগুলো একবার উল্টে দেব। এইভাবে মাছগুলো সব উল্টে দিই। এই যে আমার ফিশ ফ্রাই রেডি হয়ে গেল।
আপনারা এভাবে বানিয়ে খাবেন। ফিশ ফ্রাই তো অনেক রকমের বানানো যায়, এভাবে খাবেন, এভাবেও খুব ভালো হয় খেতে।